আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খুব সিরিয়াস এই বিষয়টাতে। উনি আজকে আমাকে পাঠাইছে যে যারা আপনারা সচরাচর সামনে আসেন না, অনেকেই হয়তো বা আমরা এইসি চিনি বা ইয়ে করি, কিন্তু মারাত্মক শহীদ তো অনেক হাজার হাজার হয়েছে। তো আপনারা কি অবস্থায় আছেন, কেমন আছেন, এই খোঁজ খবরগুলো নিয়ে আমরা রিপোর্ট দিব এবং আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করার জন্য পদক্ষেপ নিব। শুধু পদক্ষেপ নিব না, এটা আমরা করব। এটার জন্য মূলত আসছি। মানে আপনাদেরকে একটা নির্দিষ্ট করা আছে যে তো পাইছেন, যেটা 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে শহীদ পরিবারদের, এটা আপনারা পাইছেন। যেভাবে বন্টন করা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী পাইছেন। মাসিক যে একটা ভাতা প্রদান করা হয় সেটা আপনারা পাচ্ছেন তো? তাহলে আপনারা পাচ্ছেন। আচ্ছা, তো এখন আমরা যেটা আমাদের পরবর্তীতে আমাদের যে প্রোগ্রাম, সেটা হচ্ছে আপনাদের পরিবারে যারা কর্মক্ষম আছে, যারা বেকার, তাদেরকে আমরা স্বাবলম্বী করে তোলার জন্য পরিবারগুলোকে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিব এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করব। আপনাদেরকে সেই জন্য আরো স্বাবলম্বী করে তোলাটা এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, কর্তব্য। এটা আমরা কোনো দয়া মায়ের বিষয় না। আপনার ছেলের জীবন, তাদের রক্তের উপরে দাঁড়ায় কিন্তু আজকের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করছি। ঠিক আছে? তো এই বিষয়গুলা খোঁজ খবর নেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কাছে পাঠাইছে। এই খুনি হাসিনার নির্দেশে এতগুলা তরতাজা জীবন 36 দিনে চলে গেছে আমাদের মাঝ থেকে। তো তাদের বিচার আমরা অবশ্যই নিশ্চিত করব, কিন্তু আপনাদের পক্ষ থেকেও সবসময় আপনারা জোরালো দাবি রাখবেন যে বিচার যাতে এই খুনিদের হয়, যারা নির্দেশ দিচ্ছে, যারা পালন করছে, তাহলে পরে আমাদের জন্য অনেক সুবিধা হয়। আমরা এটাকে জোরালোভাবে উপস্থাপন করতে পারি। প্রত্যেকটা হত্যাকাণ্ড সুনির্দিষ্টভাবে যারা প্রকৃতভাবে জড়িত, তাদের প্রত্যেকের আমরা ন্যায্য বিচারটা চাই অবশ্যই, এবং আমাদের সেই ন্যায্য বিচার আমরা চাই যে এই সরকার বাস্তবায়ন করে দিয়ে যায় ইনশাআল্লাহ। অন্তত যাতে আমরা ন্যায্য বিচারটা এই সরকার থেকে আমরা আশা করি। আমার পক্ষ থেকে সামান্য এটা ব্যক্তিগত পক্ষ থেকে, আর রাষ্ট্রীয়ভাবে আমরা আপনাদের অবশ্যই দেখভাল করব। আচ্ছা, জিসানের বাবা, আমার ছেলের এখানে গুলি লেগে এদিক দিয়ে বের হয়ে গেছে। 1 সপ্তাহ পরে আমার ছেলের বোর্ডও সুইসাইড করছে। 2 দিনে তাজা পান আমি হারাইছি দেশের জন্য। কিন্তু মাউতেল কবরস্থানে কবরগুলি লইয়া তারা বহুত তাল বানা করতেছে। আমি নবী স্যারকে জানাইছি, ঠিক আছে, মানে কমিটির লোক। আমরা একটা সাইনবোর্ড লাগাইতে দেয় না, কবরস্থান কমিটিকে আপনি ইনফর্ম করে দিবেন যে এটা আমরা স্থায়ী করব এবং এটাকে পাকা করে সংরক্ষণ করব, এবং এটা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাজেট দিয়ে এটা আমরা করব।